আগের দিন রাতে কর্তা বলেছিল যে সকাল সকাল উঠতে হবে। যাই হোক, তো সকাল সকাল উঠে পড়েছি, কিছু সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ চলো দেখাই তোমাদের। ব্রেকফাস্টটা তো করে নিচ্ছি, তারপর বলছে যাব, আমরা কিন্তু এখনো জানি না। এই দেখো চলে এসছি, হ্যাঁ আলিপুর জু। আমি তো এসেই হতবাক, আমি তো বুঝতেই পারিনি কোথায় যাচ্ছি। হ্যাঁ, যখন অবশ্য বাসের টিকিট কাটছি তখনই জানতে পারলাম। হয়তো বলবে তুমি জানো না, কি করে জানবো বলো, সবসময় না বুঝতে পারি না যে কোন বাস কোন দিকে যায়। যাই হোক, অজ্ঞাত চলে এসেছি, ছেলে খুব খুশি। আর এখানে আমি একটু ক্যাদ মারছি তোমাদের সামনে দেখাবার জন্য। আর ভাবো আজকে 8ই ডিসেম্বর, ভাবো কত ভিড়। আমি তো ভেবে ভেবেই অবাক। যাই হোক, মোটামুটি অনেক কিছুই দেখলাম। অনেক কিছু ছিল নতুনত্ব, অনেক কিছু পুরনো, অনেক কিছু ছিলও না। যাই হোক, ওইসব বাদ দাও। দেখতে পাচ্ছ ক্রোকোডাইলগুলো কিরকম রোদ খাচ্ছে। আর এখানে হচ্ছে সাপের বাস। আমি তো একদম ভয় পাই, দেখতেও ভয় পাই, মানে সব কিছুতে। এখানে দেখো ছেলে একটু ছবি তুলে দিলাম, তার মধ্যে বাঘ মামা এসে বলল হালুম। আর এই যে আমার কর্তা আর আমার ছেলে, কি করবে ভেবে পায় না। যাই হোক, এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো। তোমাদের কার কিভাবে কাটলো অবশ্যই জানাতে ভুলো না। আর একটা জিনিস বলি, তোমরা কমেন্ট করো প্লিজ, হ্যাঁ কমেন্ট করলে ভালো লাগবে। যাক, আমরা একটা ঢাকেশ্বরী রেস্টুরেন্ট বলে একটা, মানে কলকাতাতেই আছে, নতুনত্ব আইটেম দেখলাম, ঘরের খাবার। তো খেয়ে আমাদের দিনটা শেষ করলাম। এভাবে আমরা কাটিয়ে ফেললাম। আর এত সুন্দর রেসিপি কি বলবো, ভালো লাগলো। আমি নিজে তো বানাতে পারি না, বাদ দাও। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছেলে মৌরি নেবার জন্য ছটফটাচ্ছে।